শুরুতে যেটা নিয়ে আসছে আমরা একদম ওল্ড মডেলের, এটা হলো 24 সালের। এটা তো অনেক ছোট সাইজ। হ্যাঁ, এটা ছোট সাইজ। এগুলোর চাইতে এগুলো অনেক ছোট মেশিন, সেই ক্ষেত্রে আসলে কি এগুলোর প্রোডাকশন বলে? যে এগুলো প্রোডাকশন আপনার মোটর হলো এটাতে 4 গোড়া, প্রোডাকশন হলো 3 থেকে 4 মণ ধান প্রোডাকশন হবে, হলুদ মধু সবকিছুই কম হবে। এটাতে হলো আপনার 5 থেকে 6 মণ 5 গোড়া মোটর। আর আপডেট যে মেশিন গুলো আমরা নিয়ে আসছি এটাতে হলো একদম 8 থেকে 9 মণ ধান একদম ফুল ফ্রেশ, চাউল আলাদা, খুদ আলাদা। গরুর জন্য যে খাদ্যটা বাইরে পুরাটা ওইটাও সম্পূর্ণ আলাদা হয়ে যাবে একবারে। তো প্রত্যেকটা মেশিনে কিন্তু আমরা এখানে 3টা করে মাথা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা 3টা মাথা। আসলে প্রথম যে মাথাটা দেখতে পাচ্ছেন ম্যাজিক মেশিন, তো এমনি এমনি নাম হয় না। তো ম্যাজিক মেশিন আসলে কি ওটাই আজকে আমি তুলে ধরবো। এটা তো হলো আপনার ধান থেকে চাউল হবে একদম ফুল ফ্রেশ। আমরা বাজারে যে চাউলটা কিনে খাই ওই চাউলটা এদিক দিয়ে বের হবে, দু একটা দানাদার খুদ থাকলে এদিক দিয়ে বের হবে। এবং গরুর জন্য যে কুড়াটা আছে একদম উপযুক্ত খাদ্য হয়ে এদিক দিয়ে বের হবে, সম্পূর্ণ আলাদা হয়ে যাবে চাবারে। আর এখানে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ভিজা চাল কিংবা শুকনা চাউলের আটা করতে পারবেন, বা এটাতে আপনার আদা ভাঙ্গা ক্রাশার করতে পারবেন। এটা হলো একাধিক নেট পরিবর্তনের মাধ্যমে। মূলত এইটাই হচ্ছে পালভাইজার, তাই না? জি, এটা হলো পালভাইজার বড় সাইজ। আগে এইটার ভিতরে যদি একটু দেখাতেন। হ্যাঁ, এই যে ভিতরে দেখেন এখানে ডাবল পাটা সিস্টেম। ডিস্ক মিলে কিন্তু এরকম পাটা সিস্টেম না, ডিস্ক মিলে নাট সিস্টেম থাকতেও প্রোডাকশন কম হইতো, কিন্তু এটা সম্পূর্ণ পাটা। এই কারণে এখানে ঘর্ষণটা বেশি হবে, বেশি হওয়ার কারণে প্রোডাকশনটাও দ্রুত হবে এবং বেশি হবে। এবং এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো 8 ইঞ্চি গ্রাইন্ডার পাটা সিস্টেম। এটাতে হলো হলুদ মরিচ ধনিয়া জিরা সমস্ত ধরনের মশলা এখানে পাউডার করা যাবে। পাশাপাশি যাদের গরুর ফার্ম আছে, খামার আছে, তারা চাইলে খুব সহজে এখানে গরুর জন্য খাদ্য প্রেসার করতে পারবে, সেটা হলো আদা ভাঙ্গা। এগুলো ভিতরে পাটা সিস্টেম করা আছে। এখানে ভিতরে হলো পাটা সিস্টেম, আপনি দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখেন যে পাটা সিস্টেম, ডাবল পাটা, এইভাবে ঘর্ষণ হবে। এখানে প্রেসার আছে, এখানে প্রেসার ক্রিয়েট করলে এখানে আপনার ঘর্ষণের মাধ্যমে পাউডারটা হবে। আর এটার সাথে কত? পাশাপাশি আমরা 5.5 গ্রাম মোটর দিব, এবং এখানে আপনার 2800 আরপিএম এর মোটর থাকবে। বাসাবাড়ি লাইনে চলবে 220 ভোল্ট 5.5 এসপি। এখানে দেখেন 4 কিলোওয়াট সবকিছু দেওয়া আছে, 220 ভোল্টে চলবে। এই যে পালভাইজারের তফাৎটা যদি বুঝিয়ে দেন কাস্টমার। হ্যাঁ, এখানে তফাৎ হলো যে এখানে আপনি দেখেন ডিস্ক মিল, আপনি দেখলেই বুঝতে পারবেন। আপনার হলো যে ডিস্ক মিলের হলো যে এখানে ভিতরে যে নাট সিস্টেম, আর এটা হলো আপনার সম্পূর্ণটাই নাট সিস্টেম, পাড়াগুলো নাই, আলাদা এবং ছোট। ওটার চাইতে কিন্তু এটা ছোট। জি, এটা ছোট, এটা মোটরও ছোট, নরমাল গুলো অনেক, পার্টস গুলো অনেক নরমাল। জি। তো সেই ক্ষেত্রে প্রোডাকশনও কম হওয়ারই কথা। তো আমরা যে পরিমাণে আপনারা মেশিন দেখালেন তার চাইতে এখানে কিন্তু দেখতে পাচ্ছি পার্টসের সংখ্যা অনেক বেশি। তো কি জন্য আসলে এতগুলো পার্টস রাখা হয়েছে? যে এখানে পার্টস রাখা হয়েছে এই কারণে যে অনেক কাস্টমার ভাই আছে যে মেশিন কেনার আগে অনেক সময় ভয় করে বা আমাদের প্রশ্ন করে থাকে যে ভাই মেশিনটা যে কিনবো, কেনার পর পরবর্তীতে আমরা স্পেয়ার পার্টস কোনো পাবো কিনা। তো এক মেশিন তো আর সবসময় এক পার্টস দিয়ে চলবে না, পার্টস অবশ্যই ক্ষয়ক্ষতি হবে। তো সেক্ষেত্রে যদি কোনো রকমের পার্টস পরবর্তীতে আমরা না দিতে পারি, ব্যাকআপ সাপ্লাই যদি না দিতে পারি, সেক্ষেত্রে মেশিনটা পড়ে থাকবে। তো তার জন্য আমরা সমস্ত আইটেমের পার্টস কাস্টমারদের উদ্দেশ্যে নিয়ে আসছি, যেন তারা কোনো রকমের পার্টসের চিন্তা বা ভয় না করে।